বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো, বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। ঠিক হবে, ঠিক। বাঁচাইতে হবে দেশকে দুর্নীতি থেকে, সন্ত্রাস থেকে, চাঁদাবাজি থেকে, মজুদদারি থেকে, দখলদারিত্ব থেকে। এ দেশকে রক্ষা করতে হবে, বাঁচাইতে হবে। এই জন্য আমাদেরকে আগে আসতে হবে, যুবকদেরকে আগে আসতে হবে। সামনে সুযোগ আসতেছে। 53 বছরে জ্বালাই কোনা যে ওই মানে গঙ্গায় যায়, সে ওই রাবণ সাজে। ঠিক না বেঠে? দেখেছি তো সোনার বাংলা, সবুজ বাংলা, হ্যাঁ, নতুন বাংলা, সবই তো দেখলাম। এবার একটা ইসলামী বাংলা দেখি না, কেমন করে কি হয়, কিভাবে কি করে। ঠিক না বেঠে? দেখা দরকার আছে কি নাই? আছে। তাহলে এখন স্লোগান তুলতে হবে, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কোনো ভেদাভেদ নাই, বাস 11 দল এক হয়েছে সব। আপনাদের প্রাণের দাবি ছিল সব ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হোক, এক হয়ে আসুক, একটা বাক্স, একটা ব্যালট। পীর সাহেব চরমলাই এক বাক্স, এক ব্যালটের প্রস্তাব করেছেন। 11 দল একত্রিত হয়েছে। 12 ফেব্রুয়ারি ম্যান্ডেটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, ভোট বিপ্লবের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। পারবেননি? ঘুমায় থাকলে কেমনে হবে? জাগতে হবে। জাগার সময় এখন। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে কথা হতো। আপনারা জানেন ওনার নাম কালিমুল্লাহ, মানে তিনি আল্লাহর সাথে কথা বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো আপনার এখানে আসি, মাঝে মধ্যে ডাকেন, কিছু সময়ের জন্য আবার চলে যাই। বেশিরভাগ সময় আমি থাকি লোকালয়ে, মানুষের সাথে চলি। আপনার এখানে অল্প সময় থাকি। তো সমাজের মানুষ তো ভালো না, অসৎ সঙ্গে মানুষের সর্বনাশ হয়, মানুষের ক্ষতি হয়, ঈমান আমলের অবনতি হয় অসৎ সঙ্গের কারণে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলবেন ঠিক না বে ঠিক? তা আমি বেশিরভাগ সময় যেহেতু সমাজে থাকি, জনগণের সাথে থাকি, তা আমি অসৎ সঙ্গে যেন না থাকি। আমার সাথে যেন কিছু ভালো লোক, প্রিয় লোক, যে মানুষগুলোকে আপনি ভালোবাসেন, যে মানুষগুলোকে আপনি পছন্দ করেন, এমন কিছু মানুষের চিহ্ন, আলামত, নমুনা, হ্যাঁ, আপনি কিছু আমাকে বলে দেন। সেই মানুষগুলোকে আমি চিহ্নিত করে, আমি বাছাই করে, যাচাই করে আমি তাদের আশেপাশে থাকবো, তাদেরকে আশেপাশে রাখবো, তাদের সাথে চলবো। আপনার প্রিয় মানুষগুলোর একটি গুণাগুণ, তাদের কিছু বৈশিষ্ট্য আমাকে বলে দেন। খেয়াল করতে পারছেন কথাটা? আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক আছে মুসা, তুমি যেহেতু বলেছো, আমি আমার কিছু প্রিয় বান্দার কিছু গুণাগুণ তোমাকে বলে দিচ্ছি। এই গুণাগুণ যেগুলো যাদের মধ্যে পাবে, তারা আমার প্রিয় বান্দা, খাঁটি বান্দা, আমার খুব নৈকট্যপ্রাপ্ত বান্দা। আমি তাদের সাথে থাকি, আমি তাদেরকে পছন্দ করি, তুমি তাদের সাথে থাকবা। আমার প্রিয় বান্দাগুলোর গুণাগুণ, বৈশিষ্ট্য 4টা। কয়টা? যে বান্দাগুলোকে আমি ভালোবাসি, কয়টা বৈশিষ্ট্য? 4টা। 1 নম্বর, 2টা অর্জনীয়, 2টা বর্জনীয়। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যে বান্দাগুলোকে আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি, খুব তাকে আমার কাছে, সে আমার খুব কাছে, আমিও তার খুব কাছে থাকি। 1 নম্বর হলো, যে বান্দাগুলো মৃত্যুকে কখনো ভুলে না। যে বান্দাগুলো মৃত্যুকে কখনো, খেয়াল করে শুনবেন, 1 নম্বর গুণ কি? মৃত্যুকে ভুলে না, মৃত্যুকে স্মরণে রাখে। 2 নম্বর, যে বান্দাটা আমি পছন্দ করি, ভালোবাসি, যার সাথে তুমি চলবা, যাকে পাশে রাখবা, পাশে ডাকবা, যাদের সাথে তুমি চলবা, যারা আমি আল্লাহকে কখনো ভুলে না। জবান খুলে বলুন, আর একটু জবান খুলে বলুন, আমি আল্লাহকে ভুলে না। এই বান্দাগুলো আমার প্রিয়।
এদের সাথে তুমি থাকবা। 3 নম্বর গুণ বর্জনীয়, যেই বান্দাগুলো নেক কাজ করে ভুলে যায়, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে, তেলাওয়াত করে, হজ করে, উমরা করে, দান করে, খয়রাত করে, ইবাদত করলে নেক কইরা ভুলে যায়, মনে রাখে না। যারা নেক কইরা কি করে না, মনে রাখে না, ভুলে যায়, কিছুই তো করলাম না। সাহাবা একরাম সারা রাত ইবাদত করে, কান্নাকাটি, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের সময় দোয়া করে, আল্লাহ মা আবাদনা কা হাত্তা ইবাদাতিক ওয়া মা আরাফনা কা হাত্তা মারিফাতিক। আল্লাহ কিছুই করতে পারলাম না। রাবিয়া বসরি সারা রাত ওই ছাদের মধ্যে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, কান্নাকাটি করে, শেষ রাতে আঁচল পেতে আসমানের দিকে হাত উঠায়, মনিব আমি একজন অসহায় অবলা একটা নারী, দুর্বল নারী, মনিব আমি তো তোমাকে যেভাবে ডাকা দরকার, তোমার হক আদায় করা দরকার, তুমি একজন মনিব, আবার আমার আরেকজন মনিব আছে, আমার স্বামী আর সংসার আছে, বিভিন্ন সংসার আছে, ঝামেলার কারণে আমি তোমার হক আদায় করতে পারি না। মনিব আমার দুর্বলতাগুলো দূর করে দাও, আমার খামি গলতিগুলো দূর করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, ভুলে যেতেন, ইবাদত করে ভুলে যেতেন। সারা বিশ্বের পৃথিবীর একজন প্রখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পরে, আমি এখানে একটু সংক্ষিপ্ত টাচ দিচ্ছি, পরে আলোচনায় আসছি। ইন্তেকালের পরে পাশের বাড়ির বাচ্চাটা মাকে বলতেছে, মা এই যে আমাদের বাড়ির সামনে একটা মিম্বর ছিল, রাত্রে দেখা যাইত সাদা একটা মিম্বরটা দি নাই, মিম্বরটা কি ভাঙা লাইছে, মিম্বরটা দেখি না। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের মধ্যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এইটাকেই ছেলেটা মনে করছে একটা মিম্বর। ইন্তেকালের পরে আর ওই মিম্বর, ওই মিনার ওই মিনারটা তো আর দেখা যায় না। এই জন্য সন্তান মাকে জিজ্ঞেস করতেছে, মা মিনারটা কই, মিনারটা তো আর দেখি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমনি হয় নাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক হয় নাই। ভুলে যাওয়া, নেক করে ভুলে যাওয়া। নেক করে যদি মনে রাখেন তাহলে আপনার মধ্যে অলসতা আসবে, আলসেমি আসবে, কুতাহি আসবে, অহংকার আসবে, রিয়া আসবে, হ্যাঁ আপনার মধ্যে খামি আসবে। কথা বলবেন ঠিক না ঠিক? মনে করবেন অনেক তো করেছি, অনেক তাহাজ্জুদের নামাজ পড়েছি, অনেকবার তো চরমনায় গিয়েছে, অনেকবার তো চিল্লা দিয়েছি, অনেক মসজিদ মাদ্রাসায় দান করেছি, অনেকে তো একটা তো করে নাই, অনেক জায়গায় করেছি। তাইলে আর আপনার দান খয়রাত করা হবে না। ঠিক না ঠিক? তাহলে 3 নম্বর, যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, যেটা আপনার লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি সকল আসমানি কিতাবগুলো অধ্যয়ন করে আমি 4টা কথা, যেটা হযরত মূসাকে আমার মনিব আল্লাহ বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দাদের 4টা গুণাবলী আমি সকল আসমানি কিতাবগুলো আমি স্টাডি করে পেয়েছি। এই 4টা গুণই আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য যথেষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং হাকিমুল উম্মাত রাষ্ট্রপতি থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে আধ্যাত্মিকতা, এই যে থানা ভবন, এই যে খানকায়ে আমদাদিয়া, এই যে আধ্যাত্মিকতার এত মেহনত, এত মুজাহাদা, এত কষ্ট, এত ক্লেশ, এত মেহনত, এত কিছুর মূলে হলো এই 4টা জিনিস। এই 4টা জিনিস যার মধ্যে হাসিল হয়ে যায়, এই 4টা জিনিস যদি হাসিল হয়ে যায়, যে সে কখনো মৃত্যুকে ভুলে না, সে কখনো আল্লাহকে ভুলে না, সে নেক কাজ করলে ভুলে যায়। আর 4 নম্বর হলো, 4 নম্বর গুণ যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেটা হলো কেউ যদি কাউকে কষ্ট দেয়, আঘাত দেয়, ক্ষতি করে, হয়রান করে, পেরেশান করে, মামলা দেয়, মোকদ্দমা দেয়, হ্যাঁ, তাহলে সে ভুলে যায়, প্রতিশোধ নেয় না। কথা বলবেন ঠিক না ঠিক? এই 4টা গুণ নবী মূসাকে আল্লাহ বলেছেন, এই 4টা গুণ যার মধ্যে পাবে, এই বান্দাগুলো আমার প্রিয়, আমার পছন্দনীয়। তুমি তাদের সাথে থাকবে, তাদেরকে কাছে ডাকবে, তাদের সাথে থাকলে তুমি সৎসঙ্গ পাবে, তুমি আল্লাহকে পাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর, মৃত্যুকে ভোলা যায় না, মৃত্যুকে ভোলা যাবে না। পৃথিবীতে আপনার এমন কোনো ব্যক্তি সংগঠন, এমন কোনো দেশ নাই যে সব ব্যাপারে দ্বিমত আছে, আল্লাহ নাই এই ব্যাপারেও অনেক দেশ, আপনার ফ্রান্সের শতকরা 99 জনকে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন। রাশিয়ার 90% লোক আল্লাহ টাল্লাহ কি, আবার আল্লাহ টাল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন। চীনে এরকম আছে শতকরা 60-65%, 80% আল্লাহ নাই, আল্লাহই মানে না। এরকম বহু দেশ আছে, পাশ্চাত্য দেশ, আল্লাহকেই মানে না, রসুলকে মানে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী, নাউজুবিল্লাহ বলেন, রসুলকে শেষ নবী মানে না। একটা দল আছে না নাই? নাম কি দলটা? কাদিয়ানী, কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী। আরো আছে বাহাই সম্প্রদায়, তারা বাহাউল্লাহকে নবী মানে। বহু আছে যে রসুলকে রসুল মানে না, শেষ নবী মানে না, রসুলকে মানে না, আল্লাহকে মানে না, এরকম ভুরি ভুরি আছে। কিন্তু পৃথিবীর এই পর্যন্ত এমন কোনো ব্যক্তি পাওয়া যায় নাই সে বলে যে আমি মৃত্যুকে মানি না, মৃত্যু হবে না, এই কথা কেউ বলে না। কথা বলবেন ঠিক না বেটি? প্রিন্সিপাল ট্রুথ, এই যে অকার্য সত্য, মৃত্যু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জন্মগ্রহণ করিলে ভাবে মৃত্যুবরণ করিতে হবে, এটার কোনো বিকল্প নাই, আছে, বলা যাবে না। এই জন্য আমাকে মরতে হবে। এই জন্য খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা, নাম শুনেছেন? কথা বলেন আমার সাথে, নাম শুনেছেন? উমর ইবনে আব্দুল আজিজ 99 সনে থেকে 2101 পর্যন্ত 2.5 বছর রাজত্ব শাসন করেছেন। তো উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, নিজের ব্যক্তিগত বেতনের টাকা থেকে একজন কর্মচারী নিযুক্ত করেছেন। কারণ এটা ওনার নিজের কাজ, এটা রাষ্ট্রীয় কাজ না। ওনার নিজের বেতন থেকে জমাইয়া একটা কর্মচারী নিযুক্ত করেছেন। তার দায়িত্ব হলো যে তুমি আমার সাথে সবসময় থাকো, দেশে থাকি বিদেশে থাকি, ঘরে থাকি বাইরে থাকি, অনুষ্ঠানে থাকি ফাংশনে থাকি, মিটিংয়ে থাকি সিটিংয়ে থাকি, যেখানেই থাকি তুমি আমার সাথে থাকবে, বাস। আর তোমার ডিউটি কি? তোমার ডিউটি এত কঠিন না। তোমার ডিউটি হলো তুমি আমারে কতক্ষণ পরে পরে কানে কানে বলবে, জনাব মনিব বাদশাহ আপনাকে কিন্তু মরতে হবে। তুমি কিছুক্ষণ পরে পরে আমাকে কানে কানে, অন্য কেউ শোনার দরকার নাই, আমি শুনলেই যথেষ্ট যে জনাব আপনাকে কিন্তু মরতে হবে। এই অনুষ্ঠান ফাংশন, উনি বাদশাহ প্রেসিডেন্ট, এই জাগ জমক, এই সেই অনুষ্ঠান ফাংশন, এই সম্মান ইজ্জত ইত্যাদি দেখে তো মানুষ মৃত্যুকে ভুলে যায়। কথা বলবেন ঠিক না বে ঠিক? এই আয়না গেরাগাড়ি, কয়েকতলা বাড়ি, সুন্দর নারী, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অর্থ করি, সন্তান সন্ততি, নাতি নাতনি, জমি জমা, এই মার্কেট দোকান, এগুলো দেখেই তো মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা বলবেন ঠিক না বে ঠিক? এই পদ পদবি, নেতৃত্ব, কর্তৃত্ব, এগুলো পেয়েই তো আল্লাহকে ভুলে যায়। কথা বলবেন ঠিক না বে ঠিক? এই জন্যই তো আল্লাহ বলেছে এগুলো পরীক্ষা। আল্লাহ বলেছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব।